আজকে আপনাদের সামনে একটা মারাত্মক তথ্য দিতে চলেছি। পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই এর কয়েকজন উচ্চ পদস্থ কর্তা এবং আইএসআই এর প্রধান তারা গোপনে বাংলাদেশ সফরে এসেছেন। এই তথ্যটি কোথাও আপনারা পেয়েছেন? চূড়ান্ত গোপনীয়তার সঙ্গে নাকি এই তথ্যটিকে চেপে যাওয়ার চেষ্টা করা হচ্ছে দুই দেশের তরফ থেকে। আপনারা জানেন, আপনাদের সামনে সেই খবর আমি দিয়েছিলাম যখন বাংলাদেশের সামরিক বাহিনীর ৬ জন সেনাকর্তার একটি প্রতিনিধি দল কোনো রকমেরই অ্যানাউন্সমেন্ট ছাড়াই ৬ দিনের জন্য পাকিস্তান সফর গিয়েছিলেন। গত ১৩ই জানুয়ারি থেকে ১৭ই জানুয়ারি পর্যন্ত পাকিস্তান সফর গোপনে সেরে ফেলার চেষ্টা করেছিলেন বাংলাদেশের লেফটেন্যান্ট জেনারেল কামারুল হাসানের নেতৃত্বে ৬ প্রধান সেনাকর্তা, এবং সেই খবরকে তারা গোপনভাবে চেপে রাখার চেষ্টা করলেও সেই তথ্য প্রকাশ্যে চলে আসে, যা আপনাদের বিগত পর্বে দেখিয়েছি। কিন্তু বাংলাদেশের এই সফরের কয়েকদিনের মধ্যেই পাকিস্তানের আইএসআই এর এজেন্ট এবং তাদের প্রধান কর্তারা গোপনে বাংলাদেশে চলে এসেছেন, এবং তা নিয়ে তাদের একটা গভীর ষড়যন্ত্র চলছে। বাংলাদেশে যে এই ভারত বিদ্বেষী মনোভাবকে কাজে লাগাতে পাকিস্তানের আইএসআই গুপ্তচর সংস্থা এটাকেই সেরা সময় হিসাবে বেছে নিয়েছেন। কাজেই বুঝতেই পাচ্ছেন ভারতের জন্য কতটা আশঙ্কার বিষয়, এবং আপনাদের সামনে দেখাবো কোথা থেকে এই তথ্য আমি পেলাম। যে তথ্য বাংলাদেশ কিংবা পাকিস্তান স্বীকার করে নেয়নি, সেই তথ্য আমি কোথা থেকে পেলাম সেটাও আপনাদের সামনে দেখাবো। আর যদি আপনাদের ভালো লাগে, এই প্রচেষ্টাকে যদি আপনারা উদ্বুদ্ধ করতে চান, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং একটি কমেন্ট করবেন। যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পর্বটিকে শেয়ার করে আমাদের পাশে থাকবেন। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর। দেখুন, আপনাদের একটা খবরের শিরোনাম দেখাচ্ছি, আনন্দবাজার পত্রিকার একটি শিরোনাম। দেখুন, আইএসআই প্রধান কি ঢাকা সফরে? কেন এত গোপনীয়তা রক্ষার চেষ্টা পড়শি দেশের? অত্যন্ত গোপনীয়তার সঙ্গে পাকিস্তানের আইএসআই এর উচ্চপদস্থ কর্তা এবং আইএসআই এর প্রধান এই মুহূর্তে তারা বাংলাদেশ সফরে এসেছেন। তাও আবার কখন? বাংলাদেশ যখন ৬ দিনের জন্য পাকিস্তান সফর শেষ করে বাংলাদেশের ঢাকায় ফিরে এসেছিলেন, ঠিক তার ২ দিনের মাথাতেই পাকিস্তানের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল তারা বাংলাদেশ সফর করেছেন। এবং পাকিস্তানের এই বাংলাদেশ সফর নিয়ে ভারতের নিরাপত্তা বিশেষজ্ঞদের কপালে ভাঁজ পড়েছে। কেন ভাঁজ পড়েছে? দুটি বিষয়ে। একটি হচ্ছে সফর নিয়ে চূড়ান্ত গোপনীয়তা কেন রক্ষা করা হচ্ছে। দেখুন, যে কোনো দেশ যে কোনো দেশে যেতেই পারে, কিন্তু যে কোনো বিদেশ সফর সেটা সে দেশের সংবাদ মাধ্যমগুলো তুলে ধরে। আর এক্ষেত্রে বাংলাদেশ যখন পাকিস্তানে গিয়েছিল, সেই খবরে যেমন গোপন করে রাখা হয়েছিল, ঠিক তেমনি আবার পাকিস্তান যেমন চুপি চুপি বাংলাদেশে এসেছে, এই খবরের সত্যতা না পাকিস্তান না বাংলাদেশ কেউই স্বীকার করেছে। এবং আরও একটি বিষয়ে এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে গিয়েছে, তার কারণ বাংলাদেশ সফরে যারা এসেছেন তাদের মধ্যে কে আছে জানেন? তাদের মধ্যে অন্যতম যিনি ব্যক্তি রয়েছেন তিনি হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল অসীম মালিক, যিনি পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই এর প্রধান। অর্থাৎ ভারতের যেমন রয়েছে আপনারা জানেন, পাকিস্তানের তেমনি আইএসআই। সেই আইএসআই এর যিনি প্রধান অসীম মালিক, তিনি নাকি গোপনে ৬ জন প্রতিনিধিদের নিয়ে বাংলাদেশ সফরে এসেছিলেন। দেখুন, আপনাদের একটি অংশ পড়াচ্ছি, এই জায়গাটা আপনারা একটু মন দিয়ে পড়ুন। পাকিস্তানি সামরিক বাহিনীর প্রতিনিধি দলটি আরব আমির শাহীর একটি উড়ান সংস্থার বিমানে নম্বর ইকো 586 দুবাই থেকে মঙ্গলবার সন্ধ্যা ৫টার কিছু পরে ঢাকা বিমানবন্দরে নামেন বলে সূত্রের খবর। আইএসআই এর ডিরেক্টর জেনারেলের নেতৃত্বে দলটিকে স্বাগত জানাতে সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর উচ্চপদস্থ কর্মকর্তা ব্রিগেডিয়ার মেহেদি। সূত্রের খবর, পাকিস্তানি প্রতিনিধি দলে অসীম মালিক ছাড়াও রয়েছেন আইএসআই এর ডিরেক্টর জেনারেল অ্যানালিসিস মেজর জেনারেল শাহিদ আমির আফসার। এছাড়াও রয়েছেন মেজর জেনারেল আলম আমির আওয়ান এবং এসএসজি কর্তা মোহাম্মদ উসমান লতিফ। বাংলাদেশ সেনাবাহিনীর পরিচালিত ৫ তারা হোটেলের র্যাডিসন ব্লুতে থাকার ব্যবস্থা হয়েছে পাকিস্তানি দলটির। বাংলাদেশের সেনাকর্তাদের সঙ্গে আলোচনা ছাড়া গাজীপুরে সমরাস্ত্র কারখানা পরিদর্শনে এদের সফর সূচি রয়েছে বলে সূত্রের খবর। এবার বুঝতে পারছেন বন্ধুরা কতটা গোপন? এতটাই গোপনীয়ভাবে এই সফরকে করা হচ্ছে যাতে করে ভুনাক্ষরেও যেন কেউ টের না পায়। কিন্তু সেই তথ্য আপনাদের সামনে আমরা দেখাচ্ছি যে কিভাবে যে বাংলাদেশের ভারত বিদ্বেষী মনোভাবকে কাজে লাগাতে পাকিস্তান এই মুহূর্তে বাংলাদেশে সফর করছেন। কি কারণে সফর করছে জানেন? সেটা শুনলে আপনাদের চোখ কপালে উঠবে।
আপনাদের আগের পর্বেও একটু বলেছিলাম পরে আপনাদের বিস্তারিত বলবো। পাকিস্তানের গুপ্তচর সংস্থার প্রধান ডিরেক্টররা তারা এই মুহূর্তে বাংলাদেশ সফরে এসেছেন একটি উদ্দেশ্য নিয়ে, সেটা হচ্ছে ভারতের বিরুদ্ধে যেভাবে বিদ্রোহ ঘোষণা করেছে কার্যত বাংলাদেশ, সেটিকে আরো বেশি উস্কে দেওয়া। এবং সেই কারণে যদি বাংলাদেশের সামরিকভাবে যদি কোনো হেল্প দরকার হয়, পাকিস্তান যে শুধুমাত্র তাদের পাশে থাকবে সে তো বটেই, এছাড়াও যেটা তারা করতে চাইছে যে পাকিস্তানের কাছে যে ক্ষেপণাস্ত্র রয়েছে সব থেকে বড় ক্ষেপণাস্ত্র সেটা হচ্ছে শাহিন ক্ষেপণাস্ত্র। সেই শাহিন ক্ষেপণাস্ত্র যেগুলো পরমাণু অস্ত্র বহন করতে পারে, সেই পরমাণু অস্ত্র বহনকারী সামরিক শাহিন ক্ষেপণাস্ত্রগুলো পাকিস্তানের হাতে তুলে দেওয়ার জন্য বিবেচনা করছে পাকিস্তান। এবং বাংলাদেশের গাজীপুরের একটি অঞ্চলে এই শাহিন ক্ষেপণাস্ত্রগুলো তৈরি করা যায় কিনা তা নিয়েও তাদের দুই দেশের মধ্যে পরিকল্পনা রয়েছে। অর্থাৎ তারা চাইছে পূর্বে বাংলাদেশ এবং পশ্চিমে পাকিস্তান, এই পূর্ব পশ্চিম মিলিয়ে উভয় দেশই যেন ভারতকে চাপে রাখতে পারে। আপনাদের গতকাল বলেছিলাম যে শাহিন ক্ষেপণাস্ত্র হচ্ছে পাকিস্তানের হাতে থাকা সব থেকে দূরপাল্লার একটি ক্ষেপণাস্ত্র। এটি শাহিন 1, শাহিন 2 এবং শাহিন 3 তিন ভার্সনে রয়েছে। শাহিন 3 সেটার তার রেঞ্জ হচ্ছে 2700 থেকে 3500 কিলোমিটার পর্যন্ত এবং পরমাণু অস্ত্র বহন করতে সক্ষম এই শাহিন 3। বাংলাদেশের হাতে এই ধরনের আধুনিকতম অস্ত্র তুলে দিতে চাইছে পাকিস্তান এবং সেই অস্ত্রগুলো নিয়ে ভারতের সঙ্গে যদি বাইল্যাটারাল সম্পর্কের, দ্বিপাক্ষিক সম্পর্কের যদি কোনো অবনতি হয়, সেই দিক থেকে বাংলাদেশ যেন ভারতকে থ্রেট দিতে পারে, সেই কারণে কিন্তু পাকিস্তানের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। ভাবুন, এবং এতটাই গোপনীয়তার সঙ্গে এই কর্মকাণ্ড চালানো হয়েছে যে সেগুলো যেন কেউ জানতে না পারে। এবং আপনাদের দেখুন, আমি দীর্ঘকাল ধরে বলে আসছিলাম যে আপনারা ভাবছেন যে বাংলাদেশ হচ্ছে আপাত নিরীহ, বাংলাদেশকে পরাস্ত করতে সত্যি সত্যি ভারতের হয়তো 24 ঘন্টার বেশি সময় লাগার কথা না, কিন্তু মাথায় রাখতে হবে যে ভারতের যারা শত্রুরা রয়েছে তারা সবসময় চাইবেন বাংলাদেশকে হেল্প করে, বাংলাদেশকে প্রয়োজনে সামরিক অস্ত্র সরবরাহ করে যেন ভারতের বিরুদ্ধে তারা একটা রুখে দাঁড়ানোর কৌশল নিতে পারে। এবং সেই কারণে ভারতের দিক থেকেও কিন্তু অত্যন্ত সতর্কতা অবলম্বন করা হচ্ছে। বাংলাদেশ প্রসঙ্গে কোনো কূটনৈতিক মন্তব্য ভারতের কোনো উচ্চপদস্থ নেতা থেকে এস জয়শঙ্কর পররাষ্ট্রমন্ত্রী তারা কেউই করতে চাইছেন না। যদিও চীন এবং পাকিস্তান নিয়ে তারা বিভিন্ন সাংবাদিক মহলের প্রশ্নের উত্তর দিচ্ছেন, কিন্তু বাংলাদেশ সম্পর্কে তারা নীরবই থেকে যাচ্ছেন। তার কারণ বাংলাদেশ যে আসলে পাতা একটা ফাঁদ, তাই সেই ক্ষেত্রেই এই পাতা ফাঁদে ভারত যে পা দিতে চাইছে না সেটা আপনাদের প্রথম দিন থেকেই বলে আসছে। এবং আমাদের বলা বক্তব্যগুলো যে সত্যি, আজকে তার প্রমাণ হয়তো আপনারা পাচ্ছেন। যে ভাবুন, যে পাকিস্তানকে বাংলাদেশ একসময় শত্রু বলে মনে করত, আজকে মোহাম্মদ ইউনূস সেই পাকিস্তানকে মিত্র বলে শুধুমাত্র মনে করছে এমনটা তো নয়, পাকিস্তানের হেল্প নিয়ে ভারতকে থ্রেট দেওয়ার কাজটা তিনি চালানোর চেষ্টা করছেন। যদিও সকালের পর্বে আপনাদের সামনে বলেছিলাম যে মোহাম্মদ ইউনূস তিনি বিপাকে পড়ে গিয়েছেন, ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে ক্ষমতায় রয়েছেন এবং ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মোহাম্মদ ইউনূসের যে সম্পর্ক সেটা আপনারা সকলেই জানেন, বিগত পর্বে আপনাদের বলেছিলাম। তাই ডোনাল্ড ট্রাম্প যেহেতু ক্ষমতায় চলে এসেছেন, বাংলাদেশের পক্ষে আর বেশি কিছু নড়চড় করা কিন্তু খুব একটা সম্ভব নয়। তাই মোহাম্মদ ইউনূস আদেও দেশে ফিরবেন কিনা সেই নিয়ে কিন্তু যখন তত্ত্ব উঠছে, তখন এমনও সম্ভাবনা উঠে আসছে যে বাংলাদেশে এমন একটা পরিস্থিতি হতে পারে যেখানে সেনাবাহিনীরা মোহাম্মদ ইউনূসকে সরিয়ে দিয়ে তারা আরো একবার ক্ষমতায় চলে আসতে পারে। এমন সম্ভাবনার কথাও কিন্তু কেউ উড়িয়ে দিচ্ছে না। তাই এই রকম পরিস্থিতিতে বাংলাদেশে যদি গণ অভ্যুত্থান আরো একবার হয়, সেনাবাহিনীর হাতে যদি প্রশাসন চলে যায়, তাহলে সেই সুযোগটাকে সম্পূর্ণরূপে কাজে লাগানোর চেষ্টা করছে পাকিস্তান। এবং পাকিস্তানের তরফ থেকে যা যা সামরিক হেল্প করা দরকার, পাকিস্তান কিন্তু সব রকম ভাবে সামরিক হেল্প করতে বাংলাদেশকে রাজি হয়ে গিয়েছে এবং তাদের হাতে থাকা সব থেকে বড় পাল্লার ক্ষেপণাস্ত্র কিন্তু বাংলাদেশের হাতে তুলে দেওয়ার জন্য এই মুহূর্তে তারা ঢাকা সফর করছেন। তাই ভেবে দেখুন এই মুহূর্তে কি পরিস্থিতি তৈরি হতে পারে। এই বাংলাদেশকে শান্ত করার জন্য ভারত এখন কি পদক্ষেপ নেয়। ডোনাল্ড ট্রাম্প যেহেতু ক্ষমতায় এসে গিয়েছে, তাই ভারত কি কোনো রকমের বোলচাল দেখলেই কি পাল্টা আক্রমণের পথে যাবে, নাকি আরো কিছুটা ধৈর্যের অপেক্ষা করে আরো কিছুটা কূটনৈতিকভাবে ভারত সামলানোর চেষ্টা করবে, এটাই এখন দেখার। কিন্তু সব থেকে বড় যেটা প্রশ্ন, আইএসআই বা গুপ্তচর সংস্থার প্রধান অসীম মালিক এই মুহূর্তে ঢাকা সফরে রয়েছেন, যেটা ভারতের জন্য অত্যন্ত চিন্তার একটা কথা। কি বলবেন বন্ধুরা, এই তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরি শুধুমাত্রই আপনাদের কাছ থেকে এনকারেজমেন্ট পাওয়ার আশায়। তাই আপনারা পর্বটি ভালো লাগলে একটি লাইক, একটি কমেন্টের মাধ্যমে আমাদের এনকারেজ করতেই পারেন। এখনকার মতো এখানে শেষ করলাম, দেখা হবে আগামী পর্বে। সবাই ভালো থাকবেন, গুড বাই।